অডিয়েন্স কেমন আছেন সবাই? আমি একটি নতুন বিষয় নিয়ে চলে এসেছি। তবে বিষয়টি খুবই পুরনো। অনেক সময়ই আপনারা এই ধরনের ভিডিও দেখেছেন, যেখানে নিজেকে নিয়ন্ত্রণ করার উপায় বলা হয়েছে। তবে আমার মতে আজকের এই ৭টি উপায় একদম বাস্তবধর্মী এবং আপনাদের জীবন বদলে দিতে পারে। একটি লাইফ চেঞ্জিং ভিডিও। কথাগুলো হয়তো আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু আমার মতো এভাবে কেউ বলেছে কিনা জানি না। একটু মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের জীবনের সকল রাগ, অভিমান, অনুশোচনাগুলিকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আমি আজকে বলতে চাই এমন ৭টি উপায়, যে উপায় দিয়ে আপনি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবেন। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন, রাগের মাথায় এমন কিছু বলে ফেলেছেন যেটি মনে করে পরে নিজেকেই নিজে ঘৃণা করতে ইচ্ছে হয়েছে? এক মুহূর্তের আবেগ, এক সেকেন্ডের রাগ পুরো একটা জীবন ধ্বংস করে দিতে পারে। সত্য কথা হলো, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে অন্যকে হারাতে পারে, বরং সে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করার ৭টি বাস্তব উপায় জেনে নিন। প্রথম উপায়, অ্যাক্টিভিটিস, মানে নিজেকে কাজে ব্যস্ত রাখা। আমরা যখন ফাঁকা থাকি তখনই বাজে চিন্তা মাথায় আসে, হতাশা, কামনা, রাগ, হিংসা, সব কিছু শুরু হয় অলসতা থেকে। নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইলে নিজেকে ব্যস্ত রাখুন, ভালো কাজ করুন, নিজেকে আরও আপডেট করার চেষ্টা করুন, নানান ধরনের স্কিল ডেভেলপ করার চেষ্টা করুন। নিজে যখন নানান ধরনের কাজে ব্যস্ত হয়ে পড়বেন, তখন নিজের ভিতরের অনুভূতিগুলোকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারেন। মনে রাখবেন, ফাঁকা মাথা মানেই নিয়ন্ত্রণ হারানোর শুরু। উপায় ২, কন্ট্রিবিউটিং, মানে অন্যের জন্য কোনো কিছু করা। আমরা ভাবি আমাদের কষ্টই সবচেয়ে বড়, কিন্তু যেই দিন আপনি কারো পাশে থাকার বা দাঁড়ানোর অবস্থায় থাকবেন, বুঝতে পারবেন সেই দিন আপনার কষ্টটা কত বড় ছিল না। কারো উপকার করুন, কাউকে সাহায্য করুন, কারো মুখে হাসি ফোটান, দেখবেন নিজের কষ্টগুলোকে অনেক হালকা মনে হবে। অন্যকে যদি একটু সাহায্য করতে পারেন, তাহলে দেখবেন নিজের মনের ভেতরের দুঃখ কষ্টগুলো অনেকটাই কমে গেছে। অন্যের জীবনের আলো হতে পারেন, এতে নিজের অন্ধকার আপনা আপনি কমে আসবে। ৩ নাম্বার উপায়, কম্প্যারিজন, অথবা তুলনা করা বন্ধ করুন, অথবা এমন কারোর সাথে তুলনা করুন যে আপনার থেকে অনেক পিছিয়ে আছে। নিজেকে নিয়ন্ত্রণ হারানোর সবচেয়ে বড় কারণ নিজেকে অন্যের সাথে তুলনা করা। ওর চাকরি আছে, ওর টাকা আছে, ওর লাইফ সেটেল, এই ধরনের প্রশ্নগুলো না করে আপনি 10 বছর আগে কোথায় ছিলেন, 10 বছর আগে নিজেকে কোথায় দেখতে চেয়েছিলেন, এখন কি সেখানে আছেন, না তার থেকে ডেভেলপ করেছেন? এই বিষয়গুলি যদি আপনি নিজে একটু চিন্তা করে দেখেন, নিজের অতীতটার থেকে বর্তমানটা কতটা উন্নত আছে, এই জিনিসগুলি যদি কল্পনা করেন, তাহলে নিজের লাইফের কষ্টগুলোকে অনেকটাই ওভারকাম করতে পারবেন। আপনি অন্যর সাথে যদি তুলনা করেন যে আপনার থেকে অনেক কষ্ট আছে, তার দিকে তাকান। আমরা ছোটবেলায় অনেকেই শুনেছি, এক ব্যক্তির পাদুকা নেই কিন্তু আরেকজনের পা নেই। সেই কষ্টটা দেখে তার পাদুকা হারানোর কষ্টটা সে লাঘব করে ফেলেছে। ঠিক তেমনি আপনি কেমন আছেন, তার থেকে আপনার থেকে খারাপ কে আছে, সেই দিকে যদি কম্পেয়ার করেন, তাহলে আপনার এই না পাওয়ার কষ্টটা অনেকাংশেই কমে যাবে। ইমোশন, ৪ নাম্বার উপায়, আবেগকে চিনুন, আবেগের দাস হবেন না। রাগ আসবে, কষ্ট আসবে, কাঁদতেও ইচ্ছে করবে, এগুলো দোষের না, কিন্তু সমস্যা তখনই যখন আবেগই আপনাকে নিয়ন্ত্রণ করবে। সিদ্ধান্ত নেবে আবেগ, আবেগ অনুভব করুন, কিন্তু সিদ্ধান্ত নেবে আপনার বিবেক। মনে রাখবেন, রাগের মাথা নিয়েও সিদ্ধান্তর দাম জীবন দিয়ে দিতে হয়। তাই কোনো সিদ্ধান্ত নিতে হলে আবেগকে প্রশ্রয় দিবেন না। নিজের আবেগগুলোকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, বুদ্ধি খাটিয়ে চলতে পারেন, তবেই দেখবেন নিজেকে অনেকাংশেই নিয়ন্ত্রণ করতে পেরেছেন। ক্ষতিকর জিনিস থেকে দূরে থাকা, পুশিং অ্যাওয়ে, এটা হচ্ছে ৫ নাম্বার উপায়।
সব মানুষের সাথে চলা যায় না, সব জায়গায় থাকা যায় না। যে মানুষ, অভ্যাস বা পরিবেশ আপনাকে নিয়ন্ত্রণ করতে বাধ্য করে, সেখান থেকে সরে যান। একটা ভালো পরিবেশে থাকার চেষ্টা করুন। খারাপ পরিবেশ থেকে নিজেকে দূরে রাখুন। দেখবেন নিজের জীবনটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। একজন মানুষ যদি খারাপ লোকের সাথে চলে, তার চিন্তা ভাবনা যদি খারাপ হয়, সেটা আপনার জীবনে এফেক্ট করবে। তাই কোনো খারাপ লোক, খারাপ পরিবেশ যেখানে আপনি নিজেকে মানিয়ে নিতে পারছেন না, ধীরে ধীরে সেখান থেকে সরে আসুন। ওই খারাপ পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে যাবেন না। নিজের বিবেক দিয়ে চিন্তা করুন, এই পরিবেশটি আপনার জন্য ক্ষতিকারক কিনা। সেই ক্ষতিকারক পরিবেশ থেকে নিজেকে সরিয়ে 6 নাম্বার উপায়, চিন্তা। চিন্তাকে নিয়ন্ত্রণ করা। মনে হাজারো চিন্তা আসবে, কিন্তু সব চিন্তা সত্য না। নেগেটিভ চিন্তা এলে নিজেকে বলুন, এই চিন্তাটা আমি গ্রহণ করব না। আমি আপনার চিন্তা নন, আপনি চিন্তার নিয়ন্ত্রক, চিন্তা আপনার নিয়ন্ত্রক। অনেকে আছে লাইফে ডিপ্রেশন চলে আসে, একই বিষয় বারে বারে ভাবে। সে বারে বারে সেই চিন্তাগুলো মাথায় ঘুরপাক করে বলে অন্যদিকে আর ফোকাস করতে পারে না। কিন্তু সেই খারাপ চিন্তা ভাবনার সময়, সে হতাশার সময় আপনি নিজেকে অন্য কোনো ভালো চিন্তায় নিয়ে যান। এমন একটি সুখের মুহূর্ত চিন্তা করুন যেটা আপনাকে আনন্দ দিয়েছে। যেই মুহূর্তগুলো আপনি এখনো মনে পড়লে খুব ভালো অনুভব করেন। এই ডিপ্রেশনের সময়, খারাপ চিন্তার সময় সেই জিনিসগুলো দেখে হারিয়ে যেতে থাকুন। চোখ বন্ধ করে ভাবুন আপনার জীবনে ভালো মুহূর্ত কোনটা ছিল, কখন আপনি খুব ভালো সময় কাটিয়েছেন। সেই দিকে যদি ডুবে যান, তাহলে আপনার ডিপ্রেশন, হতাশা, খারাপ চিন্তা আপনা আপনি আপনার কাছ থেকে দূরে সরে যাবে। 7 নাম্বার উপায়, শরীরের অনুভূতি বোঝা। রাগ এলে খেয়াল করুন, শ্বাস দ্রুত হচ্ছে কিনা, হাত কাঁপছে কিনা। একটু থামুন, 3 বার গভীর শ্বাস নিন। শরীর শান্ত হলে মনও শান্ত হয়। শ্বাস নিয়ন্ত্রণ মানেই জীবন নিয়ন্ত্রণ। নিজে যখন দেখবেন খুব রাগান্বিত হয়ে যাচ্ছেন, তখন একটু নিজের শরীরটাকে শান্ত রাখুন, কিছুটা সময় দিন। রাগের মাথায় কোনো উত্তর না দিয়ে নিজে একটু স্থির হয়ে ভাবুন। আমাদের কুরআন হাদিসেও বলা আছে, নবীজি বলেছেন, যখন তুমি খুব বেশি রাগান্বিত হও, তখন মাটির দিকে তাকাও, ধীরে ধীরে নিঃশ্বাস নাও, তারপর একটা উত্তর দাও, দেখবে রাগ পড়ে যাবে। মানুষের জীবনে রাগ খুব দীর্ঘস্থায়ী নয়। অনেক বেশি উত্তেজিত আপনি, কিন্তু আপনি সেই রাগটা তখনই কন্ট্রোল করতে পারবেন যখন নিজে একটু স্থির হবেন। রাগের মাথায় সিদ্ধান্ত না নিয়ে নিজে একটু স্থির হয়ে সময় নিয়ে উত্তর দিন, দেখবেন রাগটা পড়ে গিয়েছে। কারণ রাগ বা শোক কোনোটাই দীর্ঘস্থায়ী নয়, ক্ষণস্থায়ী বিষয়। রাগের মাথায় কোনো জিনিসের ডিসিশন না নিয়ে একটু সময় নিন, রাগ পড়ে যাবে, নিজের বিবেকের আলোতে সিদ্ধান্ত নিন। শরীরের অনুভূতিগুলিকে বুঝে সিদ্ধান্ত নিতে পারলে দেখবেন জীবনটা অনেকটাই বদলে গেছে। বন্ধুরা, নিজেকে নিয়ন্ত্রণ করা মানে দুর্বল হওয়া নয়, নিজেকে অপরাজেয় করা। আজ থেকে যদি আপনি এই 7টি নিয়ম মেনে চলেন, তাহলে মনে রাখবেন আপনি আর পরিস্থিতির শিকার নন, আপনি পরিস্থিতির মালিক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করুন এবং লাইক, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।